প্রিয় দর্শক, টিটিএন লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের নির্বাচনের বিশেষ লাইভে। প্রিয় দর্শক, আমরা এখন আছি টেকনাফের লেঙ্গুরবিল এমদাদিয়া মাদ্রাসাতে, এটা সদর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডে। আমরা এখানে এসে জানতে যেটা পেরেছি সেটা হচ্ছে আনারস প্রতীকের এজেন্টকে অনিয়মের দায়ে বহিষ্কার করা হয়েছে। তো আমরা এই বিষয়ে সরাসরি জানতে চাইবো আসলে এই কেন্দ্রের যিনি প্রিজাইডিং অফিসার আছে ওনার কাছে। আমি সরাসরি ওনার কাছে ঘটনাটা সম্পর্কে আসলে জানতে চাই যে ভাই, আমরা শুনেছি যে এখানে আপনার আনারস প্রতীকের যিনি এজেন্ট ছিলেন ওনাকে অনিয়মের দায়ে হচ্ছে যে কি বহিষ্কার করা হয়েছে, আসলে আমাদেরকে যদি ঘটনা একটু খুলে বলেন। ধন্যবাদ আপনাকে। আমি প্রিজাইডিং অফিসার লেঙ্গুরবিল এমদাদিয়া মাদ্রাসা। এখানে আসলে পক্ষ বিপক্ষে অনেক কথাবার্তা আসতেছে, কিছু ঘটনার চেয়ে বেশি কথাও আসতেছে। আনারস প্রতীকের একজন এজেন্ট টেলিফোনের একজন এজেন্টকে হুমকি দিয়েছে, এই ধরনের কথা জানার পরে আমি চলে গেছি ওখানে। যাওয়ার পরে ওনাকে প্রাথমিকভাবে একটু ধমক দিছি, পরে দেখতেছি ও বাড়াবাড়ি করতেছে। তো আমি কেন্দ্রের আমার দায়িত্ব হলো ভোট নেওয়া, শৃঙ্খলার সাথে আমি ওনাকে আনারস প্রতীকের যে এজেন্ট তাকে কেন্দ্র থেকে বের করে দিয়েছি। এই হলো মূল বিষয়। ভাই, এই পর্যন্ত আপনার আমরা যখন সকালের দিকে এসেছিলাম তখন দেখেছি অনেক বেশি ভিড় ছিল আপনার এই কেন্দ্রটাতে। তো এখন পর্যন্ত আসলে কি পরিমাণের ভোট আপনার এখানে পড়েছে আর কি? আমার টোটাল ভোট হলো 2901 ভোট। তো 2টা পর্যন্ত আমার যে রিপোর্ট, ওখানে আমি 1901 ভোট পর্যন্ত আমার কাস্টিং। এই ক্ষেত্রে আপনার আসলে সকাল থেকে আপনার এখানে কি কোনো ধরনের বড় কোনো ঘটনা ঘটেছিল? আসলে না, বড় কোনো ধরনের ঘটনা এখানে হয় নাই। যদি কেউ বলে থাকে যে হয়েছে তাহলে বাড়াবাড়ি করতেছে। ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে যেটা জানিয়ে দিতে চাই, ভোটের আর আপনার 27 মিনিট বাকি আছে। এই 27 মিনিটের মধ্যে আমরা আসলে যেটা জানি না যে এই 27 মিনিটের পরে আসলে এখানে এই উপজেলায় কে নির্বাচিত হবে, কোন নতুন চেয়ারম্যান আসবেন। তবে আমরা যেটা জানিয়ে দিতে চাই সেটা হচ্ছে যে কি টেকনাফ উপজেলায় প্রথমবারের মতো ইভিএম এর ভোট হওয়ার কারণে এখানে আপনার ভোটের ছিল, গতি ছিল খুবই ধীর, যেটার কারণে আসলে আমরা দেখেছি সকাল থেকে প্রায় যারা হচ্ছে যে কি ভোট দিতে এসেছিলেন, লম্বা একটা লাইন ছিল, তীব্র গরমের মধ্যে তারা দাঁড়িয়েছিল এবং ইভিএম এ বারবার আসলে ভোট দিতে যেটা আমরা জেনেছি সেটা হচ্ছে বারবার সবাইকে বেগ পেতে হয়েছে। তো আমরা যারা প্রিজাইডিং অফিসার এবং যারা হচ্ছে সংশ্লিষ্ট যারা কর্মকর্তা ছিল এবং ভোটার ছিল, প্রার্থী ছিল, তাদের সবার সাথে কথা বলেছি। প্রথমবার ইভিএম এ ভোট হওয়ার কারণে একটু ভোট কাস্টিং এর জায়গাটা একটুখানি ধীর হয়েছে। তো আমরা একটুখানি চেষ্টা করবো যে এখানে যারা ভোট দিয়েছেন বা ভোটার আছেন তাদের সাথে একটু কথা বলার জন্য। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে এখন মোটামুটি পুরা ভোট কেন্দ্র আসলে অনেকটা ফাঁকা, যেহেতু ভোটের আর কিছুক্ষণ মাত্র বাকি আছে, এরপরেই হচ্ছে ভোট গণনা শুরু হবে। সবাই অপেক্ষা করছেন আসলে অন্য কোনো ভোটার আসেন কিনা ভোট প্রদান করার জন্য। তো আমরাও আসলে দেখতে পাচ্ছি এখানে যদি কাউকে পেয়ে যায়, কোনো ভোটারকে যদি পেয়ে যায় যারা ভোট দিতে এসেছে, এতক্ষণে এসেছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি লেঙ্গুরবিল এমদাদিয়া মাদ্রাসার মধ্যে এসেছি। আমরা একজনকে পেয়েছি যে ভাইকে আপনি ভোট দিয়েছেন? দিয়েছি। আচ্ছা, কেমন মনে হচ্ছে নিজের প্রার্থী জিতবে? বেশি ভালো হয়েছে, বেশি সুস্থ বুঝেছি। আচ্ছা, আপনার অনুভূতি কেমন ভোট দিয়ে? বেশি ভালো করে দিয়েছি। ইভিএম এ ভোট দিচ্ছেন, তো কেমন লাগছে? বেশি ভালো লাগছে। ধন্যবাদ। ভাইয়া কি ভোট দিয়েছেন? আমি ভোটার, আমি অত্যন্ত খুশি এবং এলাকার স্বতঃস্ফূর্ত জনগণ এই প্রথমবার ইভিএম এ ভোট দেওয়ার কারণে সবাই স্বতঃস্ফূর্তভাবে কেন্দ্রে আসছে। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে এখানে প্রিসাইডিং অফিসার থেকে শুরু করে যারা দায়িত্ব পালন করতেছে তারা একদম স্বচ্ছভাবে এই দায়িত্ব পালন করতেছে এবং আমার ভোটাররা স্বচ্ছভাবে এখানে আসছে। আজকে আবহাওয়া খুব ভালো ছিল, এই জন্য ভোটাররা এখানে অত্যন্ত ভাবে তারা এখানে উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম যারা হচ্ছেন এখানে ভোট দিয়েছেন তাদের সাথে। ভাইয়া, আপনি ভোট দিয়েছেন? হ্যাঁ, আমি ভোট দিয়েছি। আমার পিতা আলহাজ জাফর চেয়ারম্যান হচ্ছে, উনি নির্বাচন করতেছেন আনারস মার্কায়, এবং আমি সর্বপ্রথম ভোট দিয়ে আমি প্রত্যেকটি কেন্দ্রে পর্যবেক্ষণ করেছি। প্রত্যেকটা মানুষ, আমি 57টি কেন্দ্রের মধ্যে 28টা কেন্দ্রে উপস্থিত হয়েছি। প্রত্যেকটা মানুষ খুব স্বাচ্ছন্দ্য বোধ করতেছে ভোট দেওয়ার জন্য, এবং সবাই যে ইভিএম এর যে সিস্টেমটা সবাই খুব কমফোর্ট ফিল করতেছে। প্রত্যেকটা সাধারণ মানুষ খুব একটা সহজ সিস্টেম, এই সিস্টেমকে, এই যে নতুন ইভিএম পদ্ধতিকে আমরা সবাই স্বাগত জানিয়েছি এবং সাধারণ জনগণ
শতভাগ এখন নিশ্চিত যে আমরা কোনো ধরনের ভোট জালিয়াতি করার সুযোগ নেই, কোনো ধরনের কারচুপি করার এখানে সুযোগ নেই। আপনারা কি পর্যবেক্ষক নির্বাচনের? আমি যেহেতু আমার পিতা যেহেতু এবার নির্বাচন করছে, আমি ওনার পর্যবেক্ষক হিসেবে আমি প্রত্যেকটা কেন্দ্রে গিয়েছি। না, এখনো ভোট শেষ হয়নি, সেজন্য আমি জিজ্ঞেস করছি যে আপনি আসলে ভোট কেন্দ্রে কেন ঘোরাফেরা করছেন। আমি পর্যবেক্ষক একজন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম ভাই আপনার সাথে আরেকটা বিষয় জানতে চাই। সেটা হচ্ছে যে কি আমরা যেটা জানি যে এই কেন্দ্রে হচ্ছে আনারসের যিনি এজেন্ট ছিলেন তাকে হচ্ছে অনিয়মের কারণে, অনিয়মের দায়ে তাকে বহিষ্কার করা হয়েছে, সেটা আসলে আপনারা কিভাবে নিচ্ছেন? আসলে বিষয়টি আমি বলি আপনাকে, যেহেতু 57টি কেন্দ্র, প্রত্যেক কেন্দ্রে যদি 10টা করে বুথ থাকে তাহলে 570টা বুথ থাকবে। এখানে যদি দু একটি বিচ্ছিন্ন ঘটনা থাকে তাহলে সেটা হয়তো বা আইন শৃঙ্খলা বাহিনী আছে এবং আনসার বিজিবি আছে, ওনারা ব্যবস্থা নেবেন। আমরা কোনো কারচুপি এবং কোনো অনিয়মকে আমরা প্রশ্রয় দিব না। ধন্যবাদ ভাই আপনাকে। প্রিয় দর্শক, আপনারা শুনছিলেন যে আমরা যেই কেন্দ্রটাতে আছি সেটি হচ্ছে লেঙ্গুরবিল এমদাদিয়া মাদ্রাসা, এটা হচ্ছে সদর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড। আপনারা শুনছিলেন যে অভিযোগের দায়ে আসলে আনারস প্রতীকের যিনি এজেন্ট আছে তাকে যে বহিষ্কার করা হয়েছে, আপনারা শুনেছেন আপনাদের এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছে তার কথা, এবং আনারস প্রার্থীর সন্তান পর্যবেক্ষক এখানে একজন ছিলেন, তার সাথে আমরা কথা বলেছি। তো প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে আমাদের যারা ভোটার আছে তাদের কথাও শোনাতে চেয়েছি। তারা বলেছেন যেহেতু এবারে প্রথমবারের মতো আপনার টেকনাফ উপজেলায় ইভিএম এ ভোট গ্রহণ হয়েছে বা দিয়েছে, সেক্ষেত্রে তারা অনেক বেশি উচ্ছ্বসিত। আর কিছুক্ষণ পরেই ভোট গ্রহণ শেষ হবে এবং 4টার পরে আমরা চেষ্টা করব আপনাদেরকে ভোট গণনা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আমাদের হাতে যদি ভোটের ফলাফল আসে আমরা যত দ্রুত সম্ভব আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন, টিটিএন এর সাথে থাকুন।